আপনি আমার থেকে 1 লাখ টাকা নিয়ে ধান চাষ করছেন, নিয়ে চাষ কইরা দেন নাকি? ও, বুঝতে পারছি এবার। অসহায় মানুষের সাহায্যের নামে টাকা নিয়ে বিনিময়ে ধান নিচ্ছে, আবার আসল টাকাও ফেরত পাচ্ছে, এটা সুদ কিনা? বিষয়টা আমি একটু ভালোভাবে বুঝি। কিছু মা বোনেরা কিছু অসহায় মানুষের সাহায্যে, মানে মাঝখানে আরেক শ্রেণীর অসহায় মানুষদেরকে ব্যবহার করতেছে নাকি? কথাটা বুঝতে হবে আমাকে। অসহায় মানুষকে ইউজ করতেছে তৃতীয় একটা পক্ষ বানাইয়া, তাদের মাধ্যমে ধান বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছে। তাড়াহুড়া করে আস্তে আস্তে বলেন। ওই যারা ধান চাষ করে তাদের কাছ থেকে? ও আচ্ছা, বিষয়টা এরকম কিনা আমি একটু বলি, শুনুন। যারা ধান চাষ করতেছে তাদের কাছ থেকে 6 মাস পরে পরে বা প্রত্যেক ফসল ওঠার পরে মহিলারা যায় গিয়া ধান আনে ওই কৃষকের কাছ থেকে। টাকা কার থেকে কে নেয় বিষয়টা আমাকে বুঝতে হবে তো, কারণ না বুঝে আমি আন্দাজে একটা মশালা দিতে পারবো না। মানে টাকাটা দিচ্ছে কে? ও, এখানে একটা মাসালা আছে, বুঝতে পারছি। একজন অসহায় মানুষ, ধরেন তার কাছে 50,000 টাকা আছে বা 1 লাখ টাকা আছে, এই টাকাটা কৃষককে দিছে, দিয়া বলছে আপনি চাষ করেন, প্রত্যেক চাষের পরে আমাকে এই পরিমাণ ধান দিতে হবে, এরকম? কিরকম? আমি এই বিষয়টা শুনেন, আপনার কথা আমি বুঝতেছি না হুজুর। হ্যাঁ, কথাটা হলো এরকম, আপনি আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন। টাকার মালিক কি কৃষক না ওই গরিব মহিলা? মানে আমি কি কৃষক না মহিলা, এটাকে বুঝতে হবে তো আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জমি কি বলে, মহাজন মহাজন, হ্যাঁ। 1 লাখ টাকা নিছেন। আপনি আমার থেকে 1 লাখ টাকা নিয়ে ধান চাষ করছেন, নিয়ে চাষ কইরা দেন নাকি? ও, বুঝতে পারছি এবার, বুঝতে পারছি। হ্যাঁ, একজন মহাজনের কাছ থেকে একজন মহিলা, অসহায় মহিলা অথবা কেউ 1 লাখ টাকা নিল, হ্যাঁ, দরকারটা, এবং এটা প্রত্যেক 6 মাস পরে পরে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা না দিয়ে ধান দিতেছে, এইটা কি সুদ হবে কিনা? এইবার আমি বিষয়টা বুঝতে পারছি। শুনেন, যারা এই ধরনের কাজ করতেছেন, এটা একেবারে প্রথম কথা হলো এটা সুদ হবে। আর যারা এটা মুদারাবা বানাইতে চাচ্ছেন অথবা অন্য একটা বিজনেস আছে, বর্গা চাষের মাসালার দিকে নিবেন, এটা ওখানে হবে না। বর্গা চাষের মাসালা আলাদা, বর্গা চাষের মাসালা কি আলাদা, মুদারাবার ব্যবসা আছে ওইটাও আলাদা, ওইটার সাথে এটার ম্যাচিং হইতেছে না। আমি যেভাবে বুঝলাম বিষয়টা, যে একজন মহাজনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে প্রতি 6 মাস অন্তর অন্তর অথবা বছর পর পরে তাকে নির্দিষ্ট পরিমাণ ধান দেওয়ার মাধ্যমে অতিরিক্ত একটা অর্থ দেওয়া হচ্ছে, এবং মূল টাকাও সে পাওনা থেকে যাচ্ছে। এর মাঝে, উভয়ের মাঝে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তিও নাই, ব্যবসার কোনো ধরনের শরিকানা চুক্তিও নাই, মানে মুদারাবা হওয়ারও কোনো সূত্র এখানে নাই, বর্গা চাষেরও কোনো এখানে অংশ নাই। তো এক্ষেত্রে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা সুদ হবে। যিনি এই ধান নিতেছেন তার জন্য এটা সুদ, যিনি এই টাকা নিয়ে প্রতি 6 মাস অন্তর অন্তর বা 1 বছর পরে পরে ধান দিতেছেন, টাকা না দিয়ে ধান দিচ্ছেন, ওনার জন্য এটা সুদ দেওয়ার সমতুল্যই হবে, এটা সুদ হবে 100%। আবার টাকাও দেওয়া লাগবো,
চিন্তা করছেন কত বড় বিপদ। আল্লাহ কর্জে হাসানা দেন, মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আর এই সুদের ব্যবসা কইরা দানে খান, কেউ এমনে খায়, কেউ একটু ঘুরায় খায়। আল্লাহ, মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যায় না। আমি আপনাদের একটু কষ্টই দিলাম, বেশ কয়েকজনকে কষ্ট দিলাম, আপনারা বিরক্ত নিয়েন না। কারণ আমাদের জন্য ওয়াজিব, আপনাদের জন্য ওয়াজিব না, আমাদের জন্য ওয়াজিব যে কোনো মাসআলা বলার আগে এই বিষয়টা আগে বোঝা। এতক্ষণ আপনাদেরকে যে বারবার জিজ্ঞাসা করলাম, এটা আমি আমার ওয়াজিব আদায় করছি। এটা যদি আমি আদায় না করতাম তাহলে ভুল মাসালা আসতো, ভুল বুঝতাম এবং ভুল মাসালা দিতাম। আমি ভালো মতো বুঝছি, আপনারা কি বিরক্ত হয়েছেন না আবার? আচ্ছা, আর কোনটা? এটা তো দেলাইছি উত্তর না। সমাজে চলতে গেলে অনেক হিন্দু ভাইয়েরা আমাদের সালাম দেয়, ওই সালামে জবাব দেওয়া যাবে কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ যদি আপনাদের সালাম দেয়, তাদের জবাব দেওয়া যাবে। কিভাবে দিবেন? আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছেন, মেশকাত শরীফের বাবুস সালামের মধ্যে উল্লেখ। কোন বিধর্মীয় যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে উত্তর হবে ওয়ালাইকুম, বাস। শুধু ওয়ালাইকুম, আসসালাম বলা যাবে না, ওয়ালাইকুম এটুকু মনে থাকবে, বাস। এটা সহজ মাসালা। এরপরে কোনটি দেওয়া হয়েছে? আচ্ছা, এক সাইডে রাখো। একজন মুসলমান যদি 3 দিন জুমার নামাজ